খুব সকালবেলা ওঠার কথা ছিল, কিন্তু আমি যা মানুষ, আমি তো সকালবেলা উঠতে পারি না, ভোরবেলা বেরোতে পারলাম না। বেরোনোর কথা ছিল 7টার সময়, বেরোচ্ছি 8:30টার সময়। কেন বলো তো? আমি রাত ঘুমাই 2টো 2:30টার সময়, সকালে উঠি হচ্ছে গিয়ে 10টার সময়। তো আমার ওঠার অভ্যাসই নেই একদম ভোরবেলায়। আর ছেলের কলেজ থাকলে ছেলে একাই চলে যায়, আমাকে উঠতে হয় না, তার জন্য আমার ওঠার অভ্যাসই নেই। আচ্ছা, তোমাদের আগে বলিনি আমার গলাটা এরকম কেন বলো তো? খুব ঠান্ডা লেগেছে। তোমরা সবাই বুঝে নেবে কথাগুলো, ওকে? আমি না পুরোভাবে কথা বলতে পারছি না, এত আওয়াজটা আটকে যাচ্ছে। ইটস ওকে, নো প্রবলেম। বলো, চলো আজকে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে। কোথায় বলো তো? বিড়লা মন্দিরে 3জনে মিলে বেরিয়ে পড়লাম। বড় অনেক দিন থেকে বলছিল চলো না চলো না, কিন্তু যাওয়াই হচ্ছিল না। তাই একটু রাগ রাগ ছিল, কিন্তু আমি তো জানো, রাগ হোক আর যা হোক, আমার দুষ্টুমি একটুও কমবে না। আমি তো দুষ্টু করেই যাচ্ছি, বেরোনোর আগের থেকে করছিলাম দুষ্টু, তোমরা দেখতেই পেলে। শুধু ফোন নিয়ে ওর পিছন পিছন ঘুরছি, আর ছেলে এদিক ওদিক দৌড়াচ্ছে। ও ক্যামেরা সামনেই আসবে না, ওর কথা হচ্ছে তুমি যা খুশি করো করো, আমি যাবো না ক্যামেরার সামনে। এই যে গ্রিন কালারের দেখছো না পাঞ্জাবি পরে, এটা কিন্তু আমার ছেলে। এত বড় হয়ে গেছে কিন্তু এখনো বাচ্চাদের মতন, শুধু এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, ফোনের সামনেই আসবে না। তাই আমিও ক্যামেরা নিয়ে পিছন পিছন ঘুরছিলাম। থানে স্টেশন থেকে ট্রেন ধরে চলে আসলাম আমরা শাহাদে নেমে আমাদের অপোজিট সাইডে যেতে হবে বিড়লা মন্দির। ওখান থেকে রিক্সা ধরে এই যে চলে আসলাম। আর সত্যি কথা শোনো, আমার না শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছিলাম। আর এখান থেকে অনেকটা উপরে উঠতে হয়। উপরে উঠতে উঠতে বর আমাকে টানছে, বলছে আসো আসো, আর আমি উঠতে পারছি না। তোমরা হয়তো ওঠা দেখে বুঝতেই পারছো এটা কতটা উঁচুর দিকে আছে। এরপরে আছে পাহাড়, সেই পাহাড়ে আবার সিঁড়ি আছে, সেই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়। খুব কষ্ট করে উপরে যাচ্ছে, আমি হাঁপিয়ে গেছিলাম, পারছিলামই না। কিন্তু বর তো ছাড়বে না, বলছে আসো আসো। ও উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি তোমরা যাও, আমি আসছি, পারছি না। আবার এদিকে ক্যামেরা ধরে, মাথার উপরে প্রচণ্ড রোদ। যেতে যেতে আমাদের বেজে গেছে 10:30 11টা। ভাবছিলাম যদি মন্দির বন্ধ হয়ে যায় তাহলে কি আর দর্শন করব। কিন্তু তোমাদেরকে কি বলবো, দুঃখের বিষয়, মন্দিরে ঢুকে দেখি মন্দিরে ঠাকুরেরই মুখ বন্ধ। কেন জানো? ঠাকুর হচ্ছে গিয়ে কালারিং হচ্ছে উপরে, ঠাকুরের উপর দিকে যে সিলিংটা আছে ওখানে কালারিং হচ্ছে, তাই ঠাকুরের মুখের উপরে যদি কালার পড়ে, সেই জন্য মন্দিরের মানে ঠাকুরের মুখ বন্ধ। আর বরের তো প্রচণ্ড পরিমাণে মন খারাপ, বলে যাব যাব করে করে এতদিনে যাওয়া হলো, কি আর করা যাবে, কিছুই করার নেই। আমি বরকে অনেক বুঝালাম কি আমরা আবার আসবো ছুটির দিনে, আজকের দিনটা চলো, নেক্সট মাসেই আমরা আবার আসব। বর দেখো না মুখ কালো করে বসে আছে, যে এত কষ্ট করে আসলাম, ভগবান দর্শনই দিল না। কিন্তু পাশে ছিল লক্ষ্মীনারায়ণের মূর্তি, দেখতে পেয়েছি। আর বিড়লা মন্দিরে রাধাকৃষ্ণর মূর্তি আছে, যেটাকে তোমাদেরকে দেখাতেই পারলাম না, অন্য কোনো দিন তোমাদেরকে দেখাবো। পাশে লক্ষ্মীনারায়ণের মূর্তি তোমরা দেখলে, বজরংবলী আছে, দুর্গা মা আছে, সুন্দর একটা মন্দির। যদি আসো কোনো দিন মুম্বাইতে তোমরা, তো তোমরা দেখো বিড়লা মন্দিরে, যে সত্যি অসাধারণ দেখার মতো জায়গা। এত সুন্দর মন্দির, এত সুন্দরভাবে কারুকার্য করা, মনে হয় কি নিখুঁতভাবে করা হয়েছে পাথর দিয়ে, দেখেছো? এত সুন্দর, এই দেখো সব পাথরের, কিন্তু সুন্দর সুন্দর মূর্তি বসানো এখানে। দেখলে যেন মনটা শান্ত হয়ে যায়, মনে হয় কি এখানে সারাদিন বসে থাকি। কিন্তু যা রোদ, আর যা আমাদের খিদে পেয়েছে, তোমাদেরকে কি বলবো, কিছু তো খাইনি কিন্তু খিদে তো পেয়েছে। বর আর আমি আর ছেলে কি করেছি, যে প্রসাদটা দিয়েছিলাম ওটা ওখানে বসেই খেয়ে নিয়েছি। কেন বলো তো? আমাদের বাড়িতে কেউ নেই 3জন ছাড়া, ওই প্রসাদ এনে কেউ খাবে না, আমাকেই একাকেই খেতে হবে। তাই বরকে বললাম ঘরে না নিয়ে এখানে সবাইকে বেটে দাও, আর আমরা যেটুকু বাঁচানো থাকে আমরা খেয়ে নিই। তারপরে সেখানে বসেই আমরা প্রসাদটা খেয়ে নিয়েছি। আর তোমাদেরকে একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই, শুধু দেখো, মনে হয় কি সেই ইতিহাসের যুগের যেই আমরা পড়েছিলাম আর দেখতাম বইয়ের মধ্যে, ঠিক সেরকম। সামনে এরকম দুটো, কি সুন্দর দেখো, আমি না তোমাদেরকে এক্সপ্লেন করতে পারছি না, মানে এত সুন্দর বিড়লা মন্দির। আমি আগে কিন্তু অনেকবার গেছি, আমার শাশুড়ি মাকে নিয়ে, আমার মাকে নিয়ে, যেই আসে না কেন আমি একা একা ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু মানে যতবার যাই না কেন মনটা এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মনে হয় কি যেন শান্তির জায়গা একটা। বিকেলবেলা আসলে আরও ভালো লাগতো, কিন্তু আমার ছেলের টিউশনই ছিল বিকেলবেলা,
তার জন্য আমরা বিকেলে আসতে পারি না। আমাদের ইচ্ছাই ছিল বিকেলে যাব, একটু রাত করে বাড়ি আসবো, ওখানে বসবো সন্ধ্যাবেলা একটু মেডিটেশন করব, কিন্তু সেটা আর হলো না। এই দেখো মন্দিরটা তোমাদের পুরোটাই দেখাতে পারছি না ফোনে, এই যে এবার দেখো দেখতে পেলে, এরকমভাবে করেছি তখন তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়, অনেকটা জায়গা নিয়ে আর অনেকটা উপরে, জানো দেখলে যেন মনটা সত্যি শান্ত হয়ে যায়। এই দেখো প্রসাদের থালি দেখেছো আমার বরের হাতে, আমরা সব খেয়ে নিয়েছিলাম, আর বাচ্চা যেটুকু ছিল সব বেটে দিয়েছি। আর ওই যে ছেলে আর বর ওখানে দাঁড়িয়ে আছে, আমি একটু ভিডিও করছি তোমাদের জন্য। এন্ট্রির গেটটা দেখেছো কি সুন্দর, ওখান দিয়ে ঢুকে এই যে মন্দিরের সামনেটা। জানো ভিডিওগুলো না সব উল্টো পাল্টা হয়ে গেছে, যে তোমাদের পরপর আমি দেখাতে পারলাম না। কেন বলো তো, ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাই সব ভিডিওগুলো এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য আগে পরে হয়ে গেছে। তোমরা একটু বুঝে নিও। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আমি এত সুন্দর করে ভিডিও করেছি, কিন্তু জানি না তোমরা ভালোভাবে বুঝতে পারলে কি না। তারপরে তো জানো আমার আবার ফটো সেশন না করলে হয় না। তারপরে এত সুন্দর একটা মন্দিরে এসেছি, এদিক ওদিক থেকে ফটো করছি, কিন্তু জানো প্রচণ্ড খিদে পেয়েছে। বরকে বলছি চলো আমরা এখন যাব। এখন বেজে গেছে 12:30 1টা, এত খিদে পেয়েছে আমাদেরকে কি আর বলবো। এখান থেকে বেরিয়েই রাইট সাইডে একটা হোটেল আছে, ওখানে গেছি। ইচ্ছা ছিল থালি খাওয়ার, কিন্তু কেউই ছিল না হোটেলটার মধ্যে, সুতরাং আমরা ভাবলাম কি জানি থালিতে কি দেবে, আর খেলাম না। একটু ধোসা খেয়ে নিলাম, আর আমার তো জানো বৃহস্পতিবার ভেজ থাকে, সেই জন্য আমি বাইরেও খাই না। কিন্তু ওরা বলল পুরো পেঁয়াজ রসুন ছাড়া আমাকে ডোসা বানিয়ে দেবে, তো একটা ডোসা খেয়ে নিলাম শুধু, উইদাউট মানে সবজি, উইদাউট চাটনি, সব কিছু খেয়ে টেয়ে এই যে এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম বাড়ির দিকে। আর তাড়াতাড়ি আমরা ট্রেন পেয়ে গেছিলাম। আমরা জানো আমার ছেলের পড়া ছিল 2:30টার সময়, আমরা 2:10-15 ঢুকেছি। আর আমার ছেলে থানেতে গেলেই কুঞ্জবিহারের বড়া পাও খাবে, ওটা হচ্ছে ফেমাস। তোমরাও যদি খেয়ে দেখো, খুব টেস্টি লাগে থানেতে কুঞ্জবিহারের বড়া পাও। তারপর ওখান থেকে আমরা বড়া পাও খেয়ে বাড়িতে চলে আসলাম, বাড়িতে নিয়ে এসেছিলাম। তারপরে ও এগুলো খেয়েই বাড়ি চলে গেল। সেই সময় আর রান্না করিনি, রাতে রান্না করে আজকের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে। আর বিকেলে বরের ছুটি ছিল, বেশ আমরা ঘরে বসে অনেক মজা করেছি 3 জনে মিলে। সত্যি ছুটির দিনগুলো তো জানা খুব তাড়াতাড়ি চলে যায়, মনে হয় এই সকাল হলো এই রাত হলো। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। আমি তো ব্লগ বেশি দেই না, তবে আজকে একটু ব্লগটা